হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশন। সাজেস্টিভ এডুকেশনে সকলকে স্বাগত জানাই। কনস্টেবল জিডি 2025-এর জন্য আমরা যে ম্যাথগুলো প্র্যাকটিস করছিলাম 2024-এর প্রিভিয়াস ইয়ারগুলো, তার আজকে 3 নম্বর ভিডিওর আগে আমরা দুটো শিফটের আলোচনা করেছি। দেখো, এক্সাম ডেট রয়েছে 20 সেপ্টেম্বর 2024 এবং এক্সাম টাইম রয়েছে 2:30 থেকে 3:30, অর্থাৎ থার্ড শিফট। যারা পিডিএফগুলো নিতে চাও তারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যাবে, সেখানে সবটা পিডিএফ পেয়ে যাবে। ঠিক আছে, চলো প্রথম কোশ্চেন বলছে 18 জন পুরুষ 13 দিনে একটি কাজ শেষ করতে পারে, তাহলে 54 জন পুরুষ কত দিনে একই কাজটি শেষ করতে পারবে? তো বলছে 18 জন পুরুষ 13 দিনে করে, তাহলে 54 জন পুরুষ আমরা ধরে নিলাম এক্স দিনে করবে। তাহলে এটা ক্যালকুলেশন করো, 18কে কাটলে এটা হবে 3, অর্থাৎ এক্স সমান হয়ে যাবে তাহলে 13/3। অ্যান্সার হচ্ছে অপশন ডি। দুটি সংখ্যা 11:13 এই অনুপাতে আছে, যদি তাদের গসাগু 7 হয় তাহলে সংখ্যাগুলি কী কী? দেখো, যখন দুটি সংখ্যার অনুপাত দেওয়া থাকবে আর গসাগু থাকবে, তখন গসাগু দিয়ে এই অনুপাতগুলোকে গুণ করলে সংখ্যা বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে 7কে 11 দিয়ে গুণ করলে 7 7 11 77 আর 7 13 91, অর্থাৎ 77 এবং 91 উত্তর। একজন ব্যক্তি প্রথম 11 কিমি 60 মিনিটে এবং পরবর্তী 22 কিমি 30 মিনিটে অতিক্রম করে, পুরো যাত্রার গড় গতিবেগ কত? তো এখানে দেখো বলছে যে 11 কিমি 60 মিনিটে আর 22 কিমি 30 মিনিটে, তো টোটাল কত দূরত্ব যাচ্ছে? 22 এবং 11 33 কিমি দূরত্ব যাচ্ছে। কত ঘন্টায়? 60 মিনিট আর 30 মিনিট, অর্থাৎ 1.5 ঘন্টায়। তো 33কে আমরা যদি 1.5 দিয়ে ভাগ করি তাহলে হয়ে যাবে 22 কিমি পার ঘন্টা। ক্যালকুলেশন যদি আমরা করি তো এরকম করতে পারি যে এটা দশমিকের জন্য এখানে 10 নিয়ে নিলাম। চলো, 3 11 3 5 5 2 11 দিয়ে 22। ঠিক আছে, তারপরে বলছে 4টি সংখ্যার গড় 52, প্রথম দুটি সংখ্যার গড় শেষ দুটি সংখ্যার গড়ের 3 গুণ, প্রথম দুটি সংখ্যার যোগফল কত? আচ্ছা, 4টি সংখ্যার গড় 52, তো 4টি সংখ্যার মোট কত হবে? 4 গুণিত 52। তো 52কে যদি 4 দিয়ে আমরা গুণ করি তো 4 2 8 আর 4 5 20, অর্থাৎ 4টি সংখ্যার মোট হচ্ছে 208। ধরুন এরকম 4টি সংখ্যা রয়েছে, এখানে ধরলাম এটা 4টা স্টার মানে 4টি সংখ্যা। তো প্রথম দুটো সংখ্যার গড়, আচ্ছা প্রথম দুটি সংখ্যার গড় শেষ দুটি সংখ্যা গড়ের 3 গুণ, অর্থাৎ প্রথম দুটি সংখ্যার মোট ও শেষ দুটি সংখ্যার মোটের 3 গুণ হবে। এটা যদি এক্স হয় তার মানে এটা হয়ে যাবে 3x। ঠিক আছে, এটা এক্স হলে এটা হয়ে যাবে 3x। তো এই 4টা মোট কত হচ্ছে? 4টার মোট আমরা 208 পেয়েছি, তার মানে 3x আর x যোগ করলে 208, অর্থাৎ 4x সমান যদি 208 হয় তো x সমান কত হবে? তো 4 5 20 4 2, অর্থাৎ x সমান 52। কিন্তু আমাদের প্রথম দুটি সংখ্যার যোগফল চেয়েছি, অর্থাৎ প্রথম দুটি সংখ্যার যোগফল আমরা কি ধরেছি? 3x, যেহেতু শেষটা x ধরেছি। তো 3x অর্থাৎ x সমান যদি 52 হয় তো 3x সমান কত হবে? 156, কারণ 3 দিয়ে 6 3 5 15, 52কে 3 দিয়ে গুণ করলে 156। ওকে, তারপরে একটা সরল রয়েছে 880 প্লাস 41, তারপর ভাজক রয়েছে 14 গুণিত 84 এবং বিয়োগ 26। তো ধরো এখানে প্রথমে ভাগের কাজটা করতে হয়, কিন্তু এখানে ভাগটা যাচ্ছে না, তো আমরা এটাকে এইভাবে লিখতে পারি 41/14 গুণিত 84। ঠিক আছে, তাহলে এটা কাটাকাটি করো, 6 14 84। তো 6 14 84তে হয় কত? এখানে 6 1 6 4 6 24, অর্থাৎ 246 হলো। এটির মান হচ্ছে 246। চলো আগে 26টা বিয়োগ করে দিই, এখান থেকে যদি 26 বিয়োগ করে দিই তাহলে হয়তো 0, 4 থেকে 2 বাদ 2 আর এখানে 2, 220, অর্থাৎ এটির মান পুরোটা হয়ে গেল কত? 220। তার মানে 880-র সঙ্গে 220 যদি যোগ করি তো হয়ে যাবে 1100। অপশান বি হচ্ছে অ্যান্সার। তারপরে এখানে দেখো 19 গুণিত, এখানে একটা সরল রয়েছে, দেখো আমি আর সরলটা পড়ছি না। দেখো প্রথমে আমাদের সরলে কী করতে হয়? প্রথম বন্ধনীর কাজ করতে হয়। ঠিক আছে, প্রথম বন্ধনীর কাজ এখানে দেখো আবার 4কে 16 দিয়ে ভাগ যাবে না, তো এইভাবে আমরা করে নেব। 24 ভাজক 4 গুণিত 16 সমান এটা হয়ে যাবে 4 4 16 সমান 4 24-এ কত? 4 24-এ হয়ে যাচ্ছে 96। ঠিক আছে, 4 24-এ 96।
আচ্ছা এখানে একটা ভুল করলাম, এইভাবে হবে না, আমি চার, আচ্ছা এইভাবে হবে 24 গুণিত 4 বাই 16 হবে, ঠিক আছে, এটা আমি একটু ভুল করেছিলাম। তো দেখো 4 আর 4 6 24, অর্থাৎ এটির মান বেরিয়ে গেল আমার 6। তো প্রথমে ওয়াফের কাজটা করতে হবে, তো এটা ওয়াফের কাজটাও করে দিই। তো 4 6 24, এখানে এর মান যদি 6 হয় তার মানে ওয়াফ মানে তো গুণ, তো 4 গুণিত 6 মানে 24, তার মানে এখানকার এই পর্যন্ত মান হয়ে গেল 24। অর্থাৎ 24কে আমরা যদি 24 দিয়ে ভাগ করি তাহলে 1, আর 19কে 1 দিয়ে গুণ করলে হবে 19, অপশান ডি। ওকে, তারপরে দেখো সিনেমার টিকিটের দাম 18% বাড়ানো হয়েছিল। টিকিটের দাম বাড়ানোর ফলে দর্শকদের সংখ্যা 25% কমে যায়, আয়ের উপর কী প্রভাব পড়বে? আচ্ছা দেখো, আমরা ধরি যে প্রথমে টিকিটের দাম ছিল 100 টাকা, আর মানুষও আসছিল, দর্শক আসছিল 100 জন, তাহলে টোটাল ইনকাম কত হচ্ছিল? 10,000 ইনকাম হচ্ছিল। কিন্তু এখন টিকিটের দাম 118 হয়ে গেছে, আর মানুষ কি বলছে যে 25% কমে করছে, অর্থাৎ মানুষ কমে 75 হয়ে গেছে। টিকিটের দাম 100 ছিল, 118 হয়ে গেছে, কারণ 18% বেড়েছে, তাহলে 75 হয়ে গেছে। এবারে এটিকে আমরা যদি 118 টাকা করে 75 জনের টিকিট ধরি, তাহলে এটা আমরা গুণ করলে কত পাবো? 5 8 40, আর এখানে আমরা পুরোটা যদি গুণ করি তো 8,850 পাবো, ঠিক আছে, গুণটা তোমরা করে নেবে। আর এখানে তার মানে কতটা কমেছে টাকা, ইনকাম কতটা কমেছে? 1150 টাকা ইনকাম কমেছে, ঠিক আছে, 1150 টাকা। 1150 টাকা 10,000-এ যদি 1150 হয়, তাহলে 100 টাকায় কত হবে? তো 10,000-এ 1150 হয়ে গেছে, তাহলে 100 টাকায় কত? তো 2 শূন্য কেটে দাও, এটা কেটে দাও, তো 115/10, মানে আমরা যদি দশমিকে ধরি তো 11.5, অপশান ডি। যদি সুদ বার্ষিক চক্রবৃদ্ধি হারে হয়, তাহলে 2 বছরে 30% বার্ষিক চক্রবৃদ্ধি হারে কত টাকা? 9,464 টাকা হবে। দেখো 30% মানে কি? 100 টাকা যদি আমরা নিই তাহলে সুদটা হয়ে যাবে 130 টাকা, মানে সুদ আর আসল মিলিয়ে, ঠিক আছে, 30% সুদ। আচ্ছা কয় বছরে? 2 বছরে, তার মানে আমরা এইগুলোকে স্কোয়ার করে দেবো, 2 মানে স্কোয়ার করে দাও, স্কোয়ার করলে এটা হয়ে যাবে কত? 10,000, আর এটা হয়ে যাবে 13কে আমরা যদি স্কোয়ার করি তাহলে 169, আর 2 শূন্য মানে একটা শূন্যর স্কোয়ার মানে 2 শূন্য, তার মানে এখানে দেখো 16,900 টাকা সুদ হচ্ছে, কত টাকায়? 10,000 টাকায়। কিন্তু এখানে বলছে 9,464 সুদ হয়েছে, তার মানে 16,900-র মান যদি আমরা 9,464 ধরি, তো 10,000-এর মানটা আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো 10,000-এর মান আমরা এইভাবে বের করব, 10,000 গুণিত 9,400, সরি এখানে 9,464 বাই 16,000, আবার ভুল করছি, 900, ঠিক আছে। তাহলে এর কাটাকাটি করা হবে না, 2 শূন্য কেটে দাও। আচ্ছা 9,464-কে যদি 169 দিয়ে কাটি তো 56 বারে কেটে যাবে, ঠিক আছে, তাহলে 5600 হবে অ্যান্সার, 56 গুণিত 100, 5600। চলো তারপরে দেখো উৎপাদন খরচ এবং বিক্রয় মূল্যের মধ্যে পার্থক্য 264, লাভের শতাংশ কত? লাভের শতাংশ 33% দেওয়া আছে, বিক্রয় মূল্য কত? তো দেখো 33% লাভ আর বিক্রয় মূল্যের পার্থক্য, বিক্রয় মূল্যের পার্থক্য 264। দেখো 100 টাকায় যদি আমি কিনি তো বিক্রয় করবো 133 টাকায়, কারণ 33 টাকা লাভ করছি, পার্থক্য কত? 33 টাকা। কিন্তু এখানে 33-এর মান কত দেওয়া আছে? 264, ওখানে পার্থক্য 264 বলেছে, তো আমাদের বিক্রয় মূল্য চাইছে, বিক্রয় মূল্য কত? 133, 133-এর মান আমাদের বের করতে হবে। চলো মান বের করি, 264 ইন্টু 133/33। আচ্ছা 33 দিয়ে আমি যদি এটাকে কাটি তাহলে এটা কত হবে? 33 দিয়ে 3 4 12, 4 3 8 দিয়ে কাটবে, 3 8 24, 3 8 24 26, তার মানে 8 দিয়ে, তাহলে 8 33-এ 8কে 133 দিয়ে গুণ করলে 3 8 24,
তিন আটে 24, 3 8 24, 26 আর 8 1 8, 1064, অর্থাৎ অপশন বি হচ্ছে অ্যান্সার। 6 বন্ধুর গড় উচ্চতা 144 সেমি। 150 সেমি উচ্চতার একটি ছেলে দল ছেড়ে চলে গেলে নতুন গড় উচ্চতা কত হবে? আচ্ছা, প্রথমে কতজন ছিল? 6 জন। 6 জনের গড় উচ্চতা হচ্ছে 144। তো 6 জনের মোট উচ্চতা কত হবে? তো 6 জনের যদি গড় উচ্চতা 144 হয়, তো এটা 6 গুণিত 144 সমান 864 হবে মোট। কিন্তু 150-এর একজন চলে গেছে, তার মানে 150 এখান থেকে বাদ দিয়ে দাও। তো এখানে কত হয়ে যাবে? 150 বাদ দিয়ে দিলে 6 থেকে 5 714। আছে কজন? একজন চলে গেছে 150-এর, তার মানে আছে 5 জন। তো 714কে 5 দিয়ে ভাগ করে নাও, যা হবে ওটাই অ্যান্সার। তো 5 14 70 নামছে কত? 14, আর 5 2 10, দশমিক নিয়ে যদি এখানে শূন্য দিই তাহলে 5 8 40, 14.28, একটা অপশান সি। একটি চেয়ারের চিহ্নিত মূল্য 5,000 টাকা। 10% এবং 1% দুটি ধারাবাহিক ছাড় দেওয়ার পরে চেয়ারটি 3150 টাকা বিক্রি হয়। এক্সের মান কত? এটা অনেকটা, এই অঙ্কটা অনেক রকমভাবে করা যেতে পারে। তো আমি যেমন বলছি তোমাদের যে দুইবারে অঙ্কটা করো। 5,000-এ 10% ছাড় দাও। 5,000-এ 10% মানে কি? 500 টাকা। 5,000-এ 10% মানে 500 টাকা ছাড়। তো প্রথমে আমরা 5,000 থেকে 500 টাকা ছাড় দিয়ে দিলে কত হবে? 4,500 থাকবে, একটা ছাড় হয়ে গেল। এবার 1% ছাড় দিতে বলছে। এবার এই 1% ছাড় দিলে 3150 টাকা হয়ে যাবে। তার মানে আমরা এক্সের মান বের করব। দেখো, 3150 টাকা যদি হয়, তো 4,500 থেকে 3150 বাদ দিয়ে দাও, 0, 10 থেকে 5 বাদ 5, আর 4 থেকে 1 বাদ 3, হ্যাঁ 1350। অর্থাৎ এখানে বলছে 1% ছাড়, কিন্তু টাকাতে ছাড়টা কত হচ্ছে? 1350 টাকা ছাড় দিতে হচ্ছে। তো 4500 টাকায় যদি আমাদের ছাড় দিতে হয় 1350, তো পার্সেন্টেজ অর্থাৎ 100-তে কত দিতে হবে? আশা করি বুঝতে পেরেছো যে প্রথমে আমরা একটা ছাড় দিয়ে দিলাম। 5,000-এ 10%, 4,500 হয়ে গেল, ঠিক আছে, 500 টাকা ছাড় দিয়ে। এবার এখানে আমরা কিছুটা পার্সেন্ট ছাড় দেবো যাতে 3150 হয়ে যায়। তো কতটা ছাড় দিব? তো আমরা 4,500 থেকে 3150 বিয়োগ করলে 1350, 1350 টাকা ছাড় দিতে হবে। তার মানে 4,500 টাকা যদি 1350 হয়, তো 100 টাকায় কত? ক্যালকুলেশন করো। আচ্ছা, এখানে করে নাও। তো এটা হবে 345-এ 135, এটা 0, অর্থাৎ 30% ছাড়, অপশান ডি। বাকি অন্য নিয়মও তোমরা করতে পারো, যেটা যায় জানো। একটি গোলকের ব্যাসার্ধ 4.2 সেমি। গোলকের আয়তন কত? তো গোলকের আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। এটা হচ্ছে গোলকের আয়তনের সূত্র। তো আমরা এটা যদি বসাই, 4/3 ইন্টু পাই মানে হচ্ছে 22/7 ইন্টু, আচ্ছা, আর মানে হচ্ছে 4.2 সেমি। এটাকে আমরা 42/10 লিখতে পারি। কিউব আছে তো আমরা 3 বার লিখে দিই। চলো, এটা ক্যালকুলেশন করতে অনেকটাই টাইম লাগবে। ক্যালকুলেশন করি, কতটা হচ্ছে? 6 7 42, 3 2 6। আচ্ছা, যেহেতু অপশানগুলো আমরা দেখতে পাচ্ছি দশমিকে রয়েছে, তো আমরা নিচে 10গুলো কাটবো না, ঠিক আছে, এটি গুণ করো। 42কে 42 দিয়ে গুণ, তারপরে এটা সবটা 2, এখানে 22। এই সবটাকে যদি আমরা গুণ করি তাহলে 310, 464 এরকম একটা সংখ্যা আসবে, ঠিক আছে। গুণটা তোমরা খাতাতে করে নাও, আমার স্ক্রিনে এখানে জায়গা হচ্ছে না তাই করছি না। তো আর নিচে 3টা শূন্য রয়েছে, তার মানে 3টার পরে দশমিক। 310.464 কোথায় রয়েছে? 310.464, এটাই হবে অ্যান্সার, অপশান সি। যদি একটি নির্দিষ্ট পরিমাণ টাকা 8 বছর 6 মাসের সরল সুদে তার 3 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? আচ্ছা, 8 বছর 6 মাস মানে কি? 8.5 বছর। চলো, সরল সুদ বলেছে পি গুণিত 8.5 মানে 8.5। এবার 8.5কে আমরা 85/10 লিখতে পারি। তো এটা জানি আমরা, দশমিকের নিয়ম। 8.5কে আমরা 85/10 একবারে করছি, তাই আমি একবারে লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, পি আর টিটা হয়ে গেল টাইম, মানে 85/10, আর বাই, আর একটা নিয়মের 100 থাকে, পিটিআর বাই 100। চলো, এখানে কি বলছে? এবার এইটা যদি আমরা করি তাহলে এই সুদটা 3 গুণ হয়ে যাবে, ঠিক আছে, সরল সুদে তার 3 গুণ হয়ে যাবে।
আচ্ছা, যখন এখানে আমরা যে 3p যদি লিখি, তার মানে এখানে আসল ঢুকে আছে, তো এখানে আমাদের শুধু সুদ লিখতে হবে, অর্থাৎ একটা পি বাদ দিতে হবে। তার মানে আমরা এখানে 2p লিখবো ডাইরেক্ট। সবসময় এটা মনে রাখবে, যখন 3 গুণ 4 গুণ বলে, যদি 3 গুণ বলে তো 2p লিখবো, 4 গুণ বললে 3p, 5 গুণ বললে 4p। একটা পি সবসময় কম, কারণ একটা পি অর্থাৎ আসল রয়েছে। চলো এবার এটা ক্যালকুলেশন করো, পি কেটে যাবে এমনিতেই, 2 সমানের এদিক ওদিক। আচ্ছা, এবার 1000কে 85, তাই তো, 5 দিয়ে কাটো, 5 দিয়ে কাটলে হয়ে যাবে 5 17, আর এটা হয়ে যাবে 2। তার মানে 200, আর এখানে আবার 2 রয়েছে, অর্থাৎ 400। এই যে 200 আর এই 2কে গুণ করলে হয়ে যাবে 400/17। 400/17 মানে আমরা যদি ভাগ করি, 400কে যদি আমরা 17 দিয়ে ভাগ করি, তাহলে 17 দিয়ে 34 নামছে 6, আর 3 17 51, অর্থাৎ 23 পয়েন্ট কিছু আসবে, অপশান সি। ঠিক আছে, একটাতে 23 রয়েছে, অপশান সি। তার বলছে পি কিউ আর সমান 9 10 11, পি প্লাস কিউ, কিউ প্লাস আর, আর প্লাস পি এর মান কত? তো এখানে দেখো, পি এর মান হচ্ছে 10, পি এর মান হচ্ছে 9, কিউ এর মান 10, আর আর এর মান 11। তো পি কিউ মানে কত? পি কিউ মানে হচ্ছে 9 10, অর্থাৎ 19 সবটাতে রয়েছে, আর কিউ প্লাস আর মানে 10 আর 11 21 সবটাতে রয়েছে, মানে লাস্টেটা দেখতে হবে। আর প্লাস পি, আর মানে কত হচ্ছে 11, আর পি মানে হচ্ছে 9, তার মানে 11 9 20। তাহলে 20 অপশানে কোনটাতে রয়েছে? শুধুমাত্র অপশান এ, অর্থাৎ 19 21 20। একটি পণ্যের চিহ্নিত মূল্য 28,500 টাকা এবং বিক্রয় মূল্য 16,575 টাকা, ছাড়ের হার কত? আচ্ছা দেখো, চিহ্নিত মূল্য রয়েছে আর এটা বিক্রয় মূল্য রয়েছে, ছাড় কত দিয়েছে, তার মানে এখান থেকে এটি বিয়োগ করব। এটা যদি আমরা বিয়োগ করে নিই, 28,500 থেকে 16,575 আমরা যদি বিয়োগ করি, তো বিয়োগটা কত হবে? 11,925। ঠিক আছে, তার মানে 28,500তে ছাড় দিয়ে কমে গেল 11,925, মানে এতই টাকা ছাড় দিচ্ছে, তো 100 টাকাতে কত? এটা ক্যালকুলেশন করতে হবে। চলো, তো ক্যালকুলেশন এটা যদি কাটো, তাহলে এটা হয়ে যাবে 45। এটা একবারে করে দিলাম আমি, তোমরা ক্যালকুলেশন করলে একটু দেরি হবে। আরেকটা বুদ্ধি আছে ক্যালকুলেশন, আমি এর আগে একটা অঙ্কতে শিখেছিলাম, সাম অফ দ্য ডিজিট। ঠিক আছে, দেখো এটিকে যোগ করো, 5 2 7, 7 1 8 9, আর এখানে 9 9 18, 18কে যোগ করি, 8 + 1 = 9। ঠিক আছে, এখানে 5 8 2 10, সরি এখানে ভুল করছি আমি। আচ্ছা, 8 2 10 5 15, আর এখানে হবে 5 আর 1 হবে 6। আচ্ছা, এখানে হচ্ছে না, ওটা সাম দ্য ডিজিট, ছাড়ো বাদ দাও এখানে। তাহলে তো আমাদের এখানে অপশান, এটা যদি কাটো আমরা 45 পাবো, এটা 45 পাবো, তোমরা ভাগ করে দেখে নেবে, অপশান বি হবে অ্যান্সার। পিতলেতে তামা এবং দস্তার অনুপাত 25 12, 370 কেজি পিতলে কত তামা থাকবে? তাহলে 370 গুণিত তামার অনুপাত হচ্ছে 25, যোগ করলে 37, অর্থাৎ 250 কেজি থাকবে তামা। এ এবং বি একটি কাজ যথাক্রমে 20 দিন এবং 60 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করেছিল, কিন্তু কিছুদিন পর এ চলে গেল। আচ্ছা দেখো, এ 20 দিনে করতে পারে, বি করতে পারে 60 দিনে, অর্থাৎ এদের লসাগু হচ্ছে 60, মানে 60টা হচ্ছে মোট কাজ। এবার ক্ষমতা দেখো, এর ক্ষমতা কত হবে? এটাকে ভাগ করলে হবে 3, এটাকে ভাগ করলে 1, অর্থাৎ এ একদিনে 3টে কাজ করতে পারে, বি একদিনে 1টা কাজ করতে পারে। তো আমরা উল্টো দিক থেকে অঙ্কটা একটু যদি দেখি, যে যখন এ কাজ ছেড়ে চলে যায়, তখন বি একা বাকি কাজটা 12 দিনে করে। তার মানে বি তো একদিনে 1টা কাজ করতে পারে, তো বাকি দিনে 12 দিনে কটা কাজ করবে? 12টা কাজ করেছিল। তার মানে এ আর বি দুজনে একসঙ্গে মিলে কটা কাজ করেছে? 60 থেকে 12 বাদ দিয়ে দাও, তার মানে 48টা কাজ ওরা দুজন মিলে করেছিল। কিন্তু ওরা দুজন মিলে একদিনে 4টা কাজ করে, তো 48টা কাজ করতে ওদের 12 দিন নিশ্চয়ই টাইম লাগবে। একদিনে ওরা এ বি মিলিয়ে 4টা কাজ করে একদিনে, তার মানে তারা
টোটাল আগে দুজন মিলে 12 দিন কাজ করেছে, তারপরে বি একা 12 দিনে কাজ করেছে। তো এখানে চেয়েছে এ কত দিন পর কাজ ছেড়েছিল, তার মানে এ আর বি কত দিনে কাজ করেছিল, 12 দিন, অর্থাৎ অপশান এ 12 দিন। এখানে একটা সরল রয়েছে, দেখো এখানে সরলটা দেখো, প্রথমে বন্ধনী কাজ করে নাও। এটা বন্ধনী কাজ করলে কত হবে, 9 আর 4 13, আর 16কে 13 দিয়ে গুণ করো। 16কে 13 দিয়ে গুণ করলে হবে 208, বিয়োগ 13কে 14 দিয়ে গুণ করলে হবে 182। চলো এটির মান হয়ে যাবে 208 থেকে 182 সমান 26। তো উপরে এটির পুরোটা মান কত হয়ে গেল, 26। আর এখানে 12 12 24, আর 50 থেকে 24 বাদ দিলে 26, দুটোই 26, অর্থাৎ 26 কেটে গেলে অপশান এ এটা তো অ্যান্সার করে আছে, দেখতে পাচ্ছ। একটি টেবিলের বিক্রয় মূল্য তার উৎপাদন মূল্যের 25% হলে ক্ষতির হার কত। দেখো টেবিলের বিক্রয় মূল্য উৎপাদন মূল্যের 25%, তার মানে উৎপাদন মূল্য যদি অর্থাৎ খরচ যদি 100 টাকা হয়, ও বিক্রি করছে মাত্র 25 টাকায়। উৎপাদন মূল্যের 25%, মানে 100-র 25। তো উৎপাদন মূল্য 100 টাকা হয়, তো বিক্রি করছে কত, 25 টাকায়, তার মানে তার ক্ষতি কত হচ্ছে, 75 টাকা ক্ষতি। অপশন বি 75%। যদি একটি সংখ্যা থেকে 25 বাদ দেওয়া হয়, তাহলে সংখ্যাটি তার 50% হয়ে যায়। সংখ্যাটি কত, একটি সংখ্যা থেকে 25 বাদ দিলাম, সংখ্যাটি 50% হয়ে যাবে, তার মানে কি অর্ধেক হয়ে যাবে। তো কোন সংখ্যা থেকে 25 বাদ দিলে সংখ্যাটি অর্ধেক হয়ে যাবে, 50 থেকে 25 বাদ দাও, অর্ধেক হয়ে যাবে। ঠিক আছে, 50 থেকে 25 বাদ দিলে 25, অর্থাৎ অর্ধেক হয়ে গেল, অপশান বি। ওকে, থ্যাংক ইউ।